তোমরা যারা এখন এই ভিডিওটা দেখছো, আমি তোমাদের একটা প্রশ্ন করতে চাই। তোমার কি কোনো স্বপ্ন আছে? হয়তো তুমি ডাক্তার হতে চাও, হয়তো ইঞ্জিনিয়ার, হয়তো পুলিশ অফিসার, বিজ্ঞানী, শিক্ষক বা এমন কিছু যা তোমাকে সমাজে আলাদা করে তুলবে, তাই তো? তবে স্বপ্ন সবারই থাকে, কিন্তু সবার স্বপ্ন পূরণ হয় না। কেন জানো? কারণ আমরা চাই তো বটে, কিন্তু তার জন্য যে পরিমাণ পরিশ্রম, যে ধরনের পড়াশোনা, যে মানসিকতা দরকার, সেটা আমরা করতে পারি না। আজ আমি তোমার সঙ্গে সোজাসুজি কথা বলতে এসেছি। কোনো গল্প নয়, কোনো আবেগ নয়, একেবারে তোমার চোখে চোখ রেখে একটা বাস্তব কথা। তুমি যদি স্বপ্ন পূরণ করতে চাও, তবে পড়াশোনার প্রতি তোমার দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। প্রথমেই একটা জিনিস মনে রেখো, তুমি যখন বই খুলে পড়ছো, সেটা শুধু তোমার জন্য না। তোমার বাবা মা আজ তোমার জন্য রক্ত জল করে টাকা উপার্জন করছে। তুমি হয়তো বই কিনেছো, কোচিং করছো, স্কুল কলেজে যাচ্ছ, গেম খেলছো, আড্ডা মারছো। এই সব কিছুর পেছনে তোমার বাবা মায়ের পরিশ্রম লেগে আছে। তুমি যখন রাতের খাবার খেয়ে নিশ্চিন্তে পড়তে বসো, তখন একটাবার ভেবে দেখো, তোমার মা হয়তো সেই সময়ও ঘরের কাজ করছে, বাবার হয়তো সারাদিনের শরীর ভেঙে গেছে, তবুও তিনি তোমার জন্য সংগ্রাম করছেন। তুমি যদি এখন পরিশ্রম না করো, যদি এখন পড়াশোনা অবহেলা করো, তাহলে তুমি শুধু নিজের স্বপ্নই নষ্ট করবে না, তোমার বাবা মায়ের স্বপ্নও ভেঙে যাবে। সোজা কথা হলো, আজকের দুনিয়ায় যে পড়াশোনা করবে, যে জ্ঞান অর্জন করবে, সেই এগিয়ে যাবে। তুমি যদি বলো আমি স্বপ্ন দেখি বড় কিছু হব, কিন্তু পড়াশোনার প্রতি মন বসে না, তাহলে সেটা হলো একটা মিথ্যা স্বপ্ন। কারণ তুমি আজ কাজ ছাড়া ফল আশা করছো। যেমন ধরো, তুমি যদি কৃষক হও আর জমিতে ফসল ফলাতে না চাষ করো, বীজ না ফেলো, জল না দাও, সার না দাও, তবুও যদি আশা করো ধান গজাবে, এটা কি সম্ভব? কখনোই না। ঠিক একইভাবে তুমি পড়াশোনা না করেও যদি আশা করো তুমি বড় মানুষ হবে, সেটাও কিন্তু অসম্ভব। পড়াশোনাকে শুধু একটা বোঝা মনে করো না, এটাকে ভাবো এটাই আমার স্বপ্ন পূরণের টিকিট। তুমি যদি ডাক্তার হতে চাও, তার পথ একটাই, এখন পড়তে হবে। তুমি যদি ইঞ্জিনিয়ার হতে চাও, তার পথ একটাই, এখন পড়তে হবে। তুমি যদি বাবা মায়ের মুখে হাসি ফোটাতে চাও, তার পথ একটাই, এখন পড়তে হবে। যখনই মনে হবে পড়তে ইচ্ছে করছে না, তখন মনে করো আজকের অলসতা তোমার কালকের কান্নার কারণ হবে। এখন আসল কথাটা বলি, কিভাবে পড়াশোনা করলে স্বপ্ন পূরণ হবে। শুধু পড়াশোনা করলেই হবে না, সঠিকভাবে পড়াশোনা করতে হবে। তাই তোমার জন্য প্রথম পয়েন্ট হলো, লক্ষ্য পরিষ্কার করো। তুমি কি হতে চাও সেটা স্পষ্টভাবে লিখে রাখো। অস্পষ্ট স্বপ্ন কখনো পূরণ হয় না। একটা ডায়েরি বা খাতায় লিখে রাখো, আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি এই পরীক্ষা পাশ করব। আর এগুলো যখনই তুমি কি করবে বুঝতে পারবে না, তখন একবার করে দেখবে, তাহলেই তোমার মধ্যে স্বপ্ন পূরণের ইচ্ছে জাগবে। 2. সময়কে সম্মান করো। সময়ই তোমার সবচেয়ে বড় মূলধন। প্রতিদিনের সময় অপচয় করো না। মোবাইল, গেমস, সোশ্যাল মিডিয়া, এগুলো তোমার ভবিষ্যৎ খেয়ে ফেলছে। তাই মনে রেখো, আজ যে 30 মিনিট তুমি নষ্ট করলে, কাল তার জন্য হয়তো মাসের পর মাস কষ্ট করতে হবে। 3. ডেইলি রুটিন বানাও। সকালে উঠে পড়াশোনা শুরু করো। পড়ার নির্দিষ্ট সময় ঠিক করো। খাওয়া দাওয়া, ঘুম, বিশ্রাম সবকিছুর মধ্যে ভারসাম্য রেখে একটা রুটিন বানাও। আর রুটিন কিভাবে বানাবে যদি বুঝতে না পারো, তাহলে এই 3টি ভিডিও দেখতে পারো, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। 4. মনোযোগ দাও। বই খুলে শুধু বসে থাকলে হবে না, মাথায় ঢোকাতে হবে। যতক্ষণ না বুঝছো ততক্ষণ থেমো না। মনোযোগ হারিয়ে গেলে সাথে সাথে নিজেকে ফিরিয়ে আনো। 5. প্রেরণা মনে রাখো। যখন ক্লান্ত লাগবে, হাল ছাড়তে মন চাইবে, তখনই মনে করো, আমার বাবা মায়ের জন্যই আমাকে এটা করতে হবে, আমার স্বপ্নের জন্যই আমাকে এটা করতে হবে, আমার ভবিষ্যতের জন্যই আমাকে এখন এই কষ্টটা করতে হবে। হাল ছাড়বে না। অনেক সময় মনে হবে আমি পারছি না, কিন্তু সত্যি কথা হলো, তুমি চাইলে অবশ্যই পারবে। যে ছেলে বা মেয়ে আজ বড় কিছু হয়েছে, তারও একদিন শুরু হয়েছিল ছোট থেকে। যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস, বিজ্ঞানী হয়েছে, তাদের মাথায় আলাদা কোনো শক্তি ছিল না, তারা শুধু হাল ছাড়েনি। তুমিও যদি হাল না ছাড়ো, তবে একদিন তুমিও তোমার লক্ষ্য পূরণ করতে পারবে। এখনকার কষ্টই আগামীর আনন্দ। মনে রেখো, আজকের ঘাম ঝরা কষ্টই আগামী দিনের সাফল্যের হাসি। তুমি যদি আজ 5 ঘন্টা পড়ো, ঘুম কমাও, অলসতা দূর করো, একদিন সেই পড়াশোনায় তোমার জীবন বদলে দেবে। তুমি যখন সফল হবে, চাকরি পাবে, সমাজে সম্মান পাবে, তখন তোমার বাবা মায়ের চোখে জল আসবে, কিন্তু সেটা হবে আনন্দের জল। আমি তোমাদেরকে প্রায় প্রত্যেক মোটিভেশন ভিডিওতে একটাই কথা বলি, তোমাদের মনে আছে কিনা জানি না, যে সারা জীবন যদি হাসি খুশি আনন্দে থাকতে চাও, তাহলে আজকে তোমাকে পরিশ্রম করতেই হবে। কিন্তু আজকের দিনে যদি তুমি সামান্য ফুর্তি মজার জন্য সময় বরবাদ করো, তো সারা জীবন তোমাকে পস্তাতে হবে। এবার চয়েস তোমার হাতে। যাই হোক,
এবারে বলি তুমি প্রতিদিন কিভাবে মোটিভেটেড থাকবে। সকালে উঠেই মনে করো আজকের দিনটাই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। প্রতিদিন ঘুমানোর আগে নিজেকে প্রশ্ন করো আজ আমি আমার স্বপ্নের দিকে কতটা এগোলাম। ছোট ছোট জয়কে উদযাপন করো। নিজের স্বপ্নটা মনে মনে চোখের সামনে রাখো, যেন তুমি ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছো। তবে হ্যাঁ, পড়াশোনার পথে ভয় আসবেই, চাপ আসবেই, প্রতিযোগিতা থাকবে, কিন্তু একটা কথা মনে রেখো, প্রতিযোগিতা ছাড়া সাফল্য আসে না। তুমি যদি ভয়ে থেমে যাও তাহলে অন্য কেউ তোমার জায়গাটা নিয়ে নেবে। তুমি যদি চাপ সহ্য করতে না পারো তাহলে বড় হওয়ার স্বপ্নটা কেবল কাগজেই থেকে যাবে। তাই চাপকে শক্তি বানাও, ভয়কে প্রেরণা বানাও। মনে রেখো, যত বড় স্বপ্ন তত বড় পরীক্ষা। আর শৃঙ্খলা ছাড়া কোনো সাফল্য আসে না। তুমি যদি আজ পড়ো, কাল না পড়ো, মাঝে মাঝে পড়ো, তাহলে হবে না। পড়াশোনাকে প্রতিদিনের অভ্যাসে পরিণত করতে হবে। যেমন দাঁত মাজা প্রতিদিন করো, ঠিক তেমনই পড়াশোনাও প্রতিদিন করবে। শুরুতে কষ্ট লাগবে, কিন্তু একসময় এটা তোমার জীবনের অংশ হয়ে যাবে। বন্ধু, আজ তুমি যেখানে আছো সেটা তোমার শুরু, কিন্তু তোমার শেষ কোথায় হবে সেটা তুমি আজ নির্ধারণ করবে। তুমি যদি আজকে অলসতা করো তাহলে আগামীকাল আফসোস করবে, কিন্তু তুমি যদি আজকে পরিশ্রম করো তাহলে আগামীকাল নিজেকে নিয়ে গর্ব করবে। আমি তোমাকে শেষে একটা কথাই বলতে চাই, তুমি যদি সত্যিই স্বপ্ন পূরণ করতে চাও তবে আর কাল পরশুর কথা ভেবো না, এখনই শুরু করো। আজ থেকেই পড়াশোনা করো মন দিয়ে। আজ থেকেই সময় নষ্ট করা বন্ধ করো। আজ থেকেই নিজের দায়িত্ব বোঝো, কারণ তোমার ভবিষ্যৎ তোমার হাতেই। তুমি আজ যা করবে কাল তার ফল পাবে। তুমি যদি এখন ব্যর্থ হও তোমার স্বপ্নও মরে যাবে, কিন্তু তুমি যদি আজকেই পরিশ্রম শুরু করো তাহলে একদিন তুমি সেই জায়গায় পৌঁছাবে যেখানে তোমার বাবা মা গর্ব করে বলবে, এটা আমার ছেলে, এটা আমার মেয়ে। এবারে বলো ভিডিওটা কেমন লাগলো? যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্টে এই হার্ট ইমোজি দিয়ে যেও। আর যদি ভালো না লাগে তাহলে তোমার ইচ্ছে মতো কিছু দিয়ে যেও। তবে নতুন যারা ভিডিওটা দেখবে তারাও বুঝতে পারবে যে এই ভিডিওটা কাজের নাকি অকাজের। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।